সুধী দর্শক মণ্ডলী, আমার ফেসবুক পেজের বন্ধুরা এবং ইউটিউব চ্যানেলে যারা অন্তর্ভুক্ত হয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম লক্ষ্মীপুর জেলা, রায়পুর উপজেলা, হায়দারগঞ্জ থেকেও এখানে আসা যায় এবং খাসেরহাট সরবংশী খাসেরহাট থেকেও এখানে আসা যায় আলতাফ মাস্টার ঘাট। তো আলতাফ মাস্টার ঘাট, আলতাফ চেয়ারম্যান আলতাফ মাস্টার সাহেব এই ঘাটটির সুন্দর করে সাজিয়েছেন। এজন্য আলতাফ মাস্টার সাহেবকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। প্রিয় বন্ধুগণ, যারা এখানে আসতে পারেন নাই, দূর দূরান্তে আছেন, বাংলাদেশের ছোট জেলার মধ্যে যারা আছেন বিভিন্ন ব্যতিক্রমে, আসলে এই শহরের মধ্যে এই আলতাফ মাস্টারের ঘাটটি আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। এর আগে আমরা গত বছর নান্দনিক পার্কে গিয়েছিলাম, সেখানেও গিয়েও আমি এত আনন্দ পাইনি যে আনন্দ পেয়েছি আমার এই গ্রামের মধ্যে, যে আমাদের পার্শ্ববর্তী সরবংশী খাসেরহাটের সংলগ্ন আলতাফ মাস্টার ঘাটে এসে সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমি অত্যন্ত আনন্দিত হলাম। দেখতে পাচ্ছেন এখানে অত্যন্ত সুন্দর আকৃতিতে সুন্দর সুন্দর প্রাণীর ছবি, হরিণের ছবি, জিরে সুন্দর সুন্দর ছবি দিয়ে এখানে সাজানো হলো আলতাফ মাস্টার ঘাটকে। প্রিয় বন্ধুগণ, আমি আর একটু সামনে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছেন জিরাফের ছবি, দেখাচ্ছি কাঁঠাল গাছের দৃশ্য, অসংখ্য কাঁঠালের এখানে আছে, গাছে ধরেছে এখনও ছোট্ট ছোট্ট। দেখতে পাচ্ছেন একটি হরিণের আঁকা ছবি, হরিণের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি। দুটি টিয়া পাখি এখানে আর্ট করে দেওয়া হলো। কোন শিল্পী জানি এই দুটি টিয়া পাখি এরকম করে এঁকেছেন, ওই শিল্পীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলো আমার। ঢাকা থেকে এসে আমরা দুই বন্ধু চলে আসলাম ফজর হয়ে, ঘুরতে আসলাম আলতাফ মাস্টার ঘাটে, কারণ খুব ভোরে চলে আসছি যেন মানুষের ভিড় এখানে না থাকে। কিন্তু এরপরও দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে এসে গেছে, করার কিছু নেই। আমরা খুব সকালেই ঘুরতে আসলাম। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন একটি নদী দেখা যাচ্ছে, ওই নদীতে আমরা দুই বন্ধু ভ্রমণ করার জন্য আসছি। মূলত সেই নদীতে আমরা ভ্রমণ করব, কিন্তু যেহেতু খুব সকালে এখনও মাঝিকে পাওয়া যাচ্ছে না, এখনও লোকের সেই ভিড় নেই। ভালো লাগে। এখন আমরা হাঁটি হাঁটি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দরতম দৃশ্য আলতাফ মাস্টার ঘাটের। যারা দেখেন নাই তারা অবশ্যই মিস করবেন, না দেখলে এটাকে অবশ্যই আপনারা মিস করবেন। দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে সামনে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি হোটেলের মধ্যে। সেই হোটেলের মধ্যে এখানে ওরকম ঢাকার মতো এত সাজসজ্জা বিল্ডিং প্রাসাদ দিয়ে তৈরি এই হোটেল হয়নি, কিন্তু ঢাকা থেকেও আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। আমি আপনাদেরকে আরও সামনে অগ্রসর করে দিচ্ছি, নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি লাভ চিহ্ন, এখানে বসে একটি মেয়ে এবং ছাদের দৃশ্য, এরা এখানে বসে ছবি আঁকছে, ছবি তুলছে। নিয়ে যাচ্ছে আরও সামনে। দেখতে পাচ্ছেন আমাদের সেই ঐতিহ্য সনের ঘর, যেগুলো একসময় এই সনের ঘরেই আমাদের বসবাস ছিল। যদিও আমাদের ছিল না, আমাদের টিনের ঘর ছিল, কিন্তু অনেকেরই সনের ঘর গ্রামগঞ্জে ছিল। তো দেখতে পাচ্ছেন সনের ঘর সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখানে সুন্দর আকৃতিতে একটি ঘর সৃষ্টি হলো। সত্যি আমার কাছে এবং ভালো লাগলো, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার সাথে আছে আমার বন্ধু HM আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা এক্সপোর্ট ইম্পোর্ট। তো তিনি আপনাদেরকে হাত না দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। তো
তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা অনেক উঁচুতে, এখানে অনেক নিচের দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে সোয়াবিন ক্ষেত এবং বিভিন্ন কৃষি ফসলাদির ক্ষেত দেখা যাচ্ছে। তো আমরা এই হোটেলের অবস্থান করার পরে এবার আরও সামনে অগ্রসর হচ্ছি। তা আমার বন্ধু এবার হেসে দিল, কারণ তার কাছে এটা অত্যন্ত ভালো লাগলো। সে বলতে চাইছিল যে সেই চায়না গেছে এবং সৌদি আরব গেছে, মদিনা শরীফ গিয়েছে। তো এই বিভিন্ন অট্টালিকা প্রাসাদ যদিও দেখেছে, কিন্তু গ্রামগঞ্জে এটা দেখি সে আসলে সত্যি আনন্দিত। তো আসলে সেও কিন্তু ভ্রমণ বিলাসী আমার মতোই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই প্রিয় বন্ধু এছাম আলমগীর হোসেন। তো আমি আসলে ওর সাথে কিন্তু হাঁটতে পারি না, ও খুব দ্রুত হাঁটতে পারে। আমি তার থেকে এখন 10 হাত দূরে অবস্থান করছি। তো এই জন্য তার উদ্দেশ্যে একটি গানের কলি বলছি। তুমি চলে যেও না ও বন্ধু আমার, একবার পিছন ফিরে ছাও, তুমি ছাড়া কিভাবে হাঁটবো আমি, একবার যাও বলে যাও, তুমি চলে যেও না ও বন্ধু আমার, একবার পিছন ফিরে ছাও। তো সূর্য দর্শক মণ্ডলী, কিন্তু আমার গান তার কানে পৌঁছে না। সে যাচ্ছে তো যাচ্ছে, এবার মানে আমার গান আসলে সে শুনছে, কিন্তু শোনার পর কারণে সে আরও দ্রুত হাঁটছে, কারণ সে আরও দ্রুত হেঁটে সামনে অগ্রসর হচ্ছে। তার কাছে এখন খুব ভালো লাগছে, এই জন্য সে হেঁটে চলে যাচ্ছে। আমিও অনেক পিছনে পড়ে রয়েছি। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম, দেখতে পেলাম সে একটি হোটেলের মধ্যে এসে আমার আগেই চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি এই হোটেলের মালিকের সাথে সাক্ষাৎ করলাম, তার কাঁধে হাত দিলাম, জিজ্ঞেস করে নিলাম তার পরিচয়। সেও আমার পরিচয় জানলো, দুজনের সাক্ষাৎ হলো, কথা বিনিময় হলো। তাকে ওয়াদা দিলাম আজকের দুপুরের লাঞ্চ এই হোটেলে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো প্রিয় বন্ধুগণ, আসলে এই হোটেল যদিও বিল্ডিং প্রাসাদের নয়, কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দর করে সাজানো হয়েছে এই হোটেলটি, অত্যন্ত সুন্দর। এর মাঝে আমার বন্ধু পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে পড়ল। সে পানি কিনতেছে এবং চটপটি খাওয়া ওর বেশি অভ্যাস। দেখতে পাচ্ছেন সে আমাকে রেখে চটপটি খেতেছে। তো দেখতে পাচ্ছেন সে চটপটি খাচ্ছে, কিন্তু আমি তাকে দেখাচ্ছি না, কারণ আমাকে রেখে খাচ্ছে। এখন আমি যখন কথা বললাম সে আমাকেও এক চামচ বাইয়ে দিল। কিছু মনে করবেন না, এর মাঝে এক চামচ চটপটি খেয়ে নিলাম। তো আসলে আমার খাওয়ার প্রতি এত ইয়ে নেই, যেহেতু আমি আপনাদেরকে ভিডিও দেখানোর আমার উদ্দেশ্য। আসছি একটি ভিডিও তৈরি করব এবং মহান রবের এই সুন্দরতম দৃশ্য আমি নিজ চোখে দেখব, এবং মানুষের তৈরি করা এই জিনিসগুলো কত সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করেছে সেই সৃষ্টিগুলো দেখব। তো কিছুক্ষণ পরেই অবশ্যই আমরা এই নদী পথে অনেক দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। দেখতে পাচ্ছেন নদীতে এখন একটি নৌকায় অনেক মানুষ উঠেছে। এই নৌকাটি কিছুক্ষণের ভিতরে ছেয়ে যাবে। তো আমরাও এখন ভিডিও থেকে বিদায় নেব, কারণ আমরাও এখন চলে যাব, এবং খুব ক্লান্ত হয়ে পড়ছি। আমি তার কাছে বসে আমি আশ্রয় নিচ্ছি। তো যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা।